খেয়াল করো, এটা একটা জৈব যৌগ CH এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত, অ্যাসিটিলিন। সোয়াদ আব্বু তুমি কি করতেছো আব্বা? এই জন্য তোমাকে আমি কলমটা দিছি। এইটা যদি বাড়িওয়ালা যায় যদি এসে দেখে যে তুমি এইভাবে লিখছো, তোমাকে না অনেক বকা দেবে সোয়াদ। আল্লাহ রে। দেখো অ্যাসিটিলিনের সংকরণ যখন আমরা বের করব অ্যাসিটিলিন, তো এখানে এখানে কীভাবে বের করব? দেখো প্রথমে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করি। 1s2 2s2 2p কত 2px 2py, এখানে দুইটা এখানে দুইটা, 6টা। কিন্তু এই কার্বনকে যখন উত্তেজিত করা হয়, অর্থাৎ কার্বন যখন এক্সাইটেড হয়ে যায়, তখন এর ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s 2s2 2px 2py 1 2 3 4 5 একটা করে ইলেকট্রন এখানে ছিল। হ্যাঁ, এখন কি হবে? একটা হবে, একটা হবে, এখানেও একটা হবে, 2pz। ওকে, এখন দেখো, এখন সংকরণ কোথায় হবে? সংকরণ হবে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কি শেষ কক্ষপথের এখানে যেহেতু কেন্দ্রীয় পরমাণুটা জৈব যৌগের ক্ষেত্রে নাই, তবে প্রত্যেকটা কার্বনেরই আমরা কেন্দ্রীয় মতো ধরে নেব। তো এখন দেখো এখানে শেষ কক্ষপথ হচ্ছে কোনটা? এইটা 1 2 3, এখানকার ইলেকট্রনটা আবার কোথায় গেল? এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এই হচ্ছে শেষ কক্ষপথে, তার 4টা ইলেকট্রন রয়েছে, তাই না? কিন্তু এখানে আমার sp সংকরণ হওয়ার জন্য কি লাগবে? একটা s অরবিটাল লাগবে, একটা p অরবিটাল লাগবে। তো এখানে একটা s আছে, 3টা p অরবিটাল আছে না? তো একটা s আছে, 3টা p, কিন্তু আমার সংকরণ হবে শুধুমাত্র s এবং p। এখানে একটা s, এখানে একটা p, এখান থেকে একটা s নেবে, এখান থেকে একটা p নেবে, এগুলো sp সংকরণ হবে। বাকি যে দুইটা অরবিটাল থেকে গেল, এরা কি থাকবে? অসংকরিত থেকে যাবে, অসংকরিত থেকে যাবে। তাহলে এই দুটো কি থাকবে? অসংকরিত থেকে যাবে। ওকে, তাহলে আমরা sp সংকরণের ক্ষেত্রে আমরা যেভাবে এঁকেছিলাম, দেখো চিত্রটা আমরা একটু আঁকি। sp সংকরণের ক্ষেত্রে এই যে এইটা একটা sp সংকরণ ছিল, আমরা এইখানে আর একটা sp সংকরণ আঁকলাম। তাহলে এখানে একটা sp সংকরণ, এখানে একটা sp সংকরণ আমরা আঁকলাম, তাই না? তাহলে এটা হচ্ছে একটা sp সংকরণ, এটা হচ্ছে একটা sp সংকরণ। তো এখানে একটা ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে। ওকে, কিন্তু আরও যে দুইটা অরবিটাল আছে না, এই যে p, এটা অসংকরিত রয়েছে। এই অসংকৃত অরবিটালগুলো কি হয়? এরকম খারাপভাবে থেকে যায়। তো কীরকম সেটা দেখো। একটা যদি আমরা এইটাকে ধরি, এইটা হচ্ছে আমাদের, ধরে নিলাম এটা হচ্ছে pz py যেটা খারাপভাবে রয়ে গেছে। আর একটা আমরা কি দেখব? এইভাবে দেখাই দিব, এটা হচ্ছে pz। তাহলে এই যে দুইটা অরবিটাল, এই দুইটা হচ্ছে আমাদের, এই যে এটা অসংকরিত অরবিটাল, এবং এইটা হচ্ছে আমার সংকরিত s অরবিটাল একটা, আর একটা p অরবিটাল। তো ওকে, এইটা গেল হচ্ছে আমাদের এই কার্বনের ক্ষেত্রে সংকরণ বের করা, যে এই কার্বনের সংকরণ আমরা কিন্তু নিয়ে আসলাম। তো এখন দেখো এখানে কি আছে? কার্বন আরেকটা আছে না? তো কার্বন আরেকটা আমরা ডান পাশে আঁকাবো, এবং আমরা এরপর এই দুটোর সাথে একটা সংযোগ ঘটাবো। তো দেখো এখানে আমরা যখন আরেকটা আঁকাবো, এক সংকরণ, এই একটা সংকরণ, এখানে একটা সংকরণ, এই একটা ইলেকট্রন এখান থেকে কি করলো? এর যে আরেকটা ইলেকট্রন আছে, এখানে একটা জোড় ইলেকট্রন গঠন করলো। তো এরপর কি, এখানে যে আরেকটা আছে sp অরবিটাল দুইটা, তো এখানে একটা sp অরবিটাল sp সংকরণ হয়েছে। তো এখানে কি হয়েছে? আরেকটা, এই যে একটা বেজোড় ইলেকট্রন এখানে রয়ে গেছে। আর অসংকরিত দুইটা কি করবে? খারাপভাবে থেকে যাবে। এই একটা অসংকরিত আছে, এটা ধরলাম হচ্ছে py, আর এই যে আরেকটা আছে অসংকরিত, এটা হচ্ছে pz। তো এইটা গেল এই একটা c আর এই একটা c, দুইটা c কিন্তু আমি এঁকে ফেলেছি অলরেডি, অর্থাৎ এই কার্বন এবং এই কার্বন, এই দুটো আমরা কিন্তু এঁকে ফেলেছি। তো এখন দেখো, তো এইটা ছিল আমাদের দুটি কার্বনের সংকরণ লেখা। এখন দেখো সংকরণের এই কার্বনের সাথে কি আছে? একটা করে হাইড্রোজেন আছে না? তো একটা করে হাইড্রোজেন আছে। তো এই হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশনটা আমরা একটু দেখি। হাইড্রোজেন একটা ইলেকট্রন, এর তো একটাই সম্বল ইলেকট্রন, দেখো একটা ইলেকট্রন আছে, অর্থাৎ s অরবিটাল আছে। তো s অরবিটাল একটা ইলেকট্রন কি করবে? এই যে এইটার সাথে যোগ হবে, এটার সাথে যোগ হলে এর একটা ইলেকট্রন ছিল আর একটা ইলেকট্রন ছিল, এটা হচ্ছে এরকম জোড় ইলেকট্রন গঠন করে। তো এইটা হচ্ছে একটা সিগমা বন্ধন। তো এইটা একটা সিগমা বন্ধন পেলাম, এটাও কিন্তু একটা সিগমা বন্ধন এখানে পেয়েছি। আচ্ছা,
তো এখানে এই পাশে আরেকটা হাইড্রোজেন আছে না, এই যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাও কী করবে, এইখানে আরেকটা হাইড্রোজেন এরকম একটা বন্ধন গঠন করবে। তো এখানকার আরেকটা যে ইলেকট্রন এটা এরকম ডাবল হয়ে যাবে, এটা হচ্ছে একটা সিগমা বন্ধন। তাহলে এখানে একটা সিগমা পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম। তো এইবার দেখো অসংকরিত যে অরবিটাল রয়ে গেছে, সংকরণ হয়নি যাদের মধ্যে, এদের মধ্যে এক ধরনের বন্ধন কাজ করে। এরা দেখো এই যে পাশাপাশি অধিক্রমণ রয়েছে, এই পাশাপাশি অধিক্রমণ ফলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে পাই বন্ধন। আমরা কিন্তু শিখেছি এর আগের ক্লাসগুলোতে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা পাই বন্ধন, এবং এই পুরোটাই কিন্তু একটা পাই ইলেকট্রন, এবং প্রত্যেকটা বন্ধনে ইলেকট্রন থাকে কয়টা করে, 2টা করে। তো এই যে পাই বন্ধনটা আছে এটা কিন্তু আরেকটা পাই নয়, এই একটা পাই বন্ধনই এরকম ঘুরে ঘুরে যাচ্ছে, এবং এই যে এদের যে জায়গায় সেখানে 2টি ইলেকট্রন সবসময় কী করে, ওভারল্যাপ হয়। আচ্ছা, এরপর কি হয়, এইটার সাথে এইটার আর একটা বন্ধন গঠন হয়, এই যে এটার বন্ধন গঠন হয়, এটা হচ্ছে আর একটা পাই বন্ধন। তো তাহলে দেখো আমি আগেই বলেছি এই যে ঘুরে আবার এই যে ঘুরে চলে আসছে না, এটা কিন্তু পাই বন্ধন, একটা পাই বন্ধনই, উপরে একটা পাই নিচে একটা পাই দেখে 2টে পাই বন্ধন বলার কোনো কিন্তু চিন্তাভাবনা করবা না, কারণ এটা একটা পাই বন্ধন। তাহলে ওভারঅল পুরো এইটার মধ্যে পাই বন্ধন এখানে কয়টা আছে, 2টা পাই বন্ধন আছে এবং একটা সিগমা বন্ধন আছে। তাহলে খেয়াল করো যে আমরা শিখেছি যখন 3টে বন্ধন থাকে, 3টে বন্ধনের মধ্যে যদি একটা সিগমা থাকে বাকি 2টাই কি থাকবে, পাই বন্ধন থাকবে। অর্থাৎ যে কোনো 2টি সমযোজী বন্ধনের মধ্যে একটা কমপক্ষে সিগমা বন্ধন থাকেই, একটার বেশি যত বন্ধন থাকবে ততগুলো পাই বন্ধন হিসেবে ধরা হয়। তো এটাই ছিল দেখো আমাদের অ্যাসিটিলিনের এসপি সংকরায়ন, যেটা আমরা খুব ভালো মতো করে ফেলতে পেরেছি আশা করি। আর আমার মনে হয় যে এখানে তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই। এবং এই ক্ষেত্রেও দেখো এখানে কিন্তু বন্ধন কোণ কী হয়েছে, 180 ডিগ্রি আছে, এই যে 180 ডিগ্রি আছে এখানে বন্ধন কোণ 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি। তো এইটাই ছিল হচ্ছে আমাদের এসপি সংকরায়ন। আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছো।